আজকে হচ্ছে ৩ ভাইয়ের ইচ্ছা পূরণের দিন। ম্যাক্সিমাম দিনই আমি ওদের জামা কাপড়ের ড্রয়ারটা খুললে ওরা ৩ ভাই চলে আসে, এসে তাদের নিজের পছন্দের মতো তারা ড্রেস বেছে নেয়। কোনদিন সেটা একদম সেম হয়, কোনদিন ডিফারেন্ট হয়। তো যাই হোক, আজকে ২ জনের ভোট এদিকে ছিল যে তারা এই রামপারটা পরবে। তো আর বেশি দেরি না করে আমি ওইটাই ওদেরকে বের করে দিলাম যে তারা এটাই পরবে। মানে খোলার সাথে সাথে এটাই নিয়ে নিল। তো যাই হোক, আজকে এটা ওদেরকে পরে কেমন লাগবে সেই লুকটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ফুল ভিডিও দেখবেন। আর এটা হচ্ছে ওদের গোসলের আগের ক্লিপ। তো আমি হচ্ছে এখানে ওদের জন্য ডাইপার রেডি করে রাখছিলাম যে গোসলের পর চেঞ্জ করে দিব। তারপর আজকে ওদের বডিতে একটু কোডোমো অয়েল ম্যাসাজ করে দিব। এটা খুবই লাইট ওয়েটের, মানে গায়ে দিলে বোঝাই যায় না যে বাবু গায়ে কোনো তেল দিয়েছে, আর এত সুন্দর স্মেল বের হয়। তো গোসল করানোর আগে আমি হচ্ছে আমার ফেসে একটু ফেস প্যাক লাগাবো। এটা হচ্ছে বিটরুট ফেস প্যাক। তো আমি এটা হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। বিটরুট ফেস প্যাক কিন্তু স্কিনের জন্য অনেক ভালো। রিসেন্ট এটা অনেক ভাইরাল হয়েছে টিকটকে। যাই হোক, এখানে হচ্ছে ইলমানকে গোসল করানো কমপ্লিট। এখন হচ্ছে ইলমানের গায়ে আমি একটু অয়েল ম্যাসাজ করে দিব। আর এই পার্টটা তারা খুব বেশি পছন্দ করে, এত বেশি মজা পায় যে কি বলবো। তারা খুব সুন্দর করে এটা এনজয় করে। আর আমারও বাবুদেরকে রেডি করতে খুব বেশি ভালো লাগে। আর দেখেন দুশোটা কি সুন্দর করে হাসে। এই হচ্ছে ইলমানের ফাইনাল লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, এত কিউট লাগছে, মানে কি বলবো, মানে এত কিউটনেস আমি কই রাখবো। আর এখানে হচ্ছে কিয়ান ড্রেস নিয়ে এসে বলে তাকে পরে দিতে। আমি বললাম যে বাবা তোমার গোসল হয়ে যাক, তারপরে হচ্ছে তোমাকে আমি পরিয়ে দিব। ইলমান তো ড্রেসটা পরে অনেক বেশি খুশি হয়ে গেছে। আর ড্রেস পরে পুরা ঘর সে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তারপরে এখন হচ্ছে তাহানের পালা। এখন হচ্ছে তাহানকে গোসল করিয়ে দিব। তাহানকে গোসল করানোর পরেই তো তাহানকেও আমি একটু ম্যাসাজ করে দিচ্ছি। আর তারা এই এক্সারসাইজগুলো খুব বেশি মজা পায়। যদি ছোটোবেলায় করা হতো, এখন বেশি করা হয় না, তাও মাঝে মাঝে এখন করি, কারণ ডক্টর যে এক্সারসাইজগুলো দিয়েছে ওদেরকে। তো তাহানকে রেডি করতে করতে এখানে হচ্ছে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে দিই। এটা হচ্ছে ইনলার্জিং ব্রেস্ট ক্রিম। যেসব মায়েরা মাতৃত্বকালীন পর ঝুলে যাওয়া ব্রেস্ট নিয়ে অনেক বেশি চিন্তিত, এই ক্রিমটা আপনাদের জন্য একদম পারফেক্ট। এই ক্রিমটা ইউজের ফলে আপনাদের ব্রেস্টকে একটা পারফেক্ট শেপ দিবে, ঝুলে যাওয়া থেকে একটু টান করবে। তো এই ক্রিমটা হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটা আমি নিয়েছি রূপসাজ লাইফস্টাইল এই পেজ থেকে। আপনাদের সুবিধার্থে আমি ক্যাপশনের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন। তো যাই হোক, কথা বলতে যে তাহান রেডি হয়ে গেছে, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তারপরে হচ্ছে এখানে কিয়ানো গোসল করে রেডি। তো আমি বললাম যে তুমি ওদের বাবাকে বলছিলাম যে তুমি একটু কিয়ানকে রেডি করে দাও, কারণ আমার মুখে ফেস প্যাক দেখে বারবার তারা ধরতে আসে, এই করতে আসে। যাই হোক, এখন হচ্ছে এইখানে রেডি। আর ইলমা কি সুন্দর করে তাকে জড়ায় ধরতে চায়, চুমা দিতে চায়। আসলে আজকে যে কি হয়েছে, আজকে ওদেরকে আমি শেখাচ্ছিলাম যে ভাইয়া হয় মারামারি করো না, আদর করো, জড়াজড়ি করো, চুমা দাও। আজকে দেখেন তারা দুইজন কি সুন্দর করে এইভাবে একে অপরকে জড়ায় ধরছে বারবার। তো এই মোমেন্টটা আসলে কোটি টাকার মোমেন্ট, এটা সবসময় পাওয়া যায় না। বাচ্চা মানুষ কখন কি করে না করে। তারপরে তিনজন, এখন আমি তাহানকে ডাকছিলাম, তাহান তুমি আসো। সে তো কোনোভাবেই আসবে না, ঝামেলা পছন্দ করে না, ভাবছে কোন ভাগে যদি আবার মেরে দেয়। তারপর এখানে তিনজনকে একসাথে বসিয়ে একটু ফোটানোর চেষ্টা করছিলাম, তারা তো বসতেই চায় না, উঠে পড়ে। আর যাই হোক, এই মোমেন্টটা সব থেকে আজকের ভিডিওর হচ্ছে এইটা কি বলবো, একটা বেস্ট একটা মোমেন্ট ভিডিওর মধ্যে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন যে আপনাদের কাছে মোমেন্টটা কেমন লাগলো। যাই হোক, ওদের গোসল করে রেডি। এখন হচ্ছে আমি গোসল করব, দেন ওদেরকে খাইয়ে দিব। আজকে ছোটোখাটো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। আর তিনজনকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।